দাওয়াতে তাবলীগের গুরুত্ব অনেক অপরিসীম, অনেক বেশি। আমি আজকে আলোচনা করব দাওয়াতে তাবলীগের গুরুত্ব নিয়ে। এটা কেন আমাদের গুরুত্ব দেওয়া উচিত? দাওয়াতে তাবলীগ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণের মাধ্যমে এই দাওয়াতে তাবলীগের কাজ করাইছেন। আমাদের সমাজে যে প্রচলিত তাবলীগ রয়েছে, পদ্ধতি কোরআন সুন্নাহর ভিত্তিতে তার নির্যাস ওলামা ইকরাম বের করে তারা থিওরি বের করেছেন। নবী আলাইহিস সালামগণ তারা যে পদ্ধতিতে দাওয়াত করেছেন তার একটা মাত্র এক দুইটা অংশই দাওয়াতে তাবলীগের মাঝে পাওয়া যায়। অর্থাৎ নবী আলাইহিস সালামগণ যেভাবে মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে গিয়ে দাওয়াতি কাজ করেছেন, বর্তমান সমাজে আমাদের দেশসহ বিভিন্ন রাষ্ট্রে যে তাবলীগ চলতেছে দাওয়াতে তাবলীগের নামে, ঠিক সেই পদ্ধতিতেই তারা দাওয়াতের কাজ সরঞ্জাম দিয়ে আসছেন। এখন প্রশ্ন হলো যে আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি ঠিক একই পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন আমরা যেই পদ্ধতিতে দাওয়াতে তাবলীগ করে থাকি? দেখেন, দাওয়াতে তাবলীগের কয়েকটা পদ্ধতি তরিকা রয়েছে, যেটা আমাদের সমাজে মসজিদে এসে তারা থাকে, অবস্থান করে 3 দিনের জন্য, এক চিল্লার জন্য, 40 দিনের জন্য একটা মহল্লায় তারা যায়, একটা এলাকায় তারা যায়, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে থাকে, কোরআন সুন্নাহর দিকে আহ্বান করতে থাকে, মসজিদে আগমনের দিকে আহ্বান করতে থাকে, তাদের মাঝেই তাবলীগ করতে থাকে। এটা এক ধরনের দাওয়াত তাবলীগ। আর একটা তাবলীগ হচ্ছে যে মাদ্রাসায় যে মানুষে শিক্ষা গ্রহণ করে, ওস্তাদরা পড়ায় আর ছাত্রছাত্রীরা ওখান থেকে পড়ে, শিক্ষা গ্রহণ করে কোরআন সুন্নাহর, এটাও এক ধরনের তাবলীগ। কেউ আবার পীর সাহেবের হক্কানি ওলামা ইকরাম, পীর বুজুর্গ যারা রয়েছেন, তাদের খানকার মাধ্যমে তাদের হাতে বায়াত গ্রহণ করে, তাদের থেকে সবক গ্রহণ করে, তাদেরকে বিভিন্ন ইসলাম সম্পর্কে সৎ পথে আনয়নের জন্য দিক নির্দেশনা দিয়ে থাকে, এটাও এক ধরনের তাবলীগ। আবার আপনি দৈনিক মানুষকে কিছু আল্লাহ তাআলার বড়ত্বের কথা আলোচনা করলেন, কোরআন সুন্নাহ সম্পর্কে, নামাজ সম্পর্কে, মাসালা সম্পর্কে দাওয়াত দিলেন, এটাও এক ধরনের তাবলীগ। অর্থাৎ এগুলা হচ্ছে শাখা। দাওয়াত এটা আমাদের দিতেই হবে, কারণ এই উম্মতে মুহাম্মাদি আখিরি জামানার পয়গম্বরের উম্মতকে পূর্বের জামানার সমস্ত নবী রাসূলের উম্মতের মধ্যে তাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এই আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে সমস্ত নবী রাসূলদের উম্মতের তুলনায় শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে আওয়াজ দিয়ে বলেন। জোর হইল না তো, আরো জোরে বলেন। আল্লাহ তাআলার পবিত্রতা জবান দিয়ে ঘোষণা করবেন, এটা বলতে হবে কেন ঠেলা ধাক্কাইয়া বলতে হবে? আরো জোরে বলেন, আবার বলেন। এই আওয়াজটা একটু জোরে দেওয়া যায় না? জবানটা কে দান করেছেন? জোরে বলেন। তো মালিকের প্রশংসা, যিনি আমাকে সব কিছু দিয়ে দিলেন, এই প্রশংসাটা করতেও আপনার কার্পণ্যতা আসে কেন? আপনি যখন সুবহানাল্লাহ বলেন, আল্লাহ কি বলে জানেন? রব্বে কারীম বলেন যে বান্দা, তুই যেহেতু আমার প্রশংসা করলি, তুই আমার প্রশংসা করলি, আমার পবিত্রতা ঘোষণা করলি, তুই আমার পবিত্রতা ঘোষণা করলেও আমি পবিত্র, না করলেও আমি পবিত্র। যেহেতু তুই আমার পবিত্রতা তোর জবান দিয়ে ঘোষণা করেছিস, যা বান্দা, তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে তোর জীবনটা ফুলের মতো পবিত্র করে দিলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন
চান না তার কোনো বান্দা, তার কোনো গোলাম জাহান্নামী হয়ে যান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ইনসানের কাছে যুগে যুগে পর্যায়ক্রমে চাহিদার ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলগণ প্রেরণ করেছেন, যারা উম্মতের দুয়ারে দুয়ারে গেছেন, উম্মতকে সৎ কাজের আদেশ করেছেন আর অসৎ কাজের নিষেধ করেছেন। তাহলে আখেরি জামানার পয়গম্বরের উম্মতের আগের জামানার নবীদের যেই কাজ ছিল, আখেরি জামানার পয়গম্বরেরও যেই কাজ, তার উম্মতের ঠিক একই কাজ। এই জন্যই উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। এই জন্য রব্বে করিম বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। এখন মানুষের কল্যাণ আপনি কিভাবে করবেন, সেই তরিকাটা কি, সেই পদ্ধতিটা কি? রব্বে করিম বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এক নম্বর পদ্ধতি হলো তুমি সৎ কাজের আদেশ করবে। তা'মুরুনা বিল মা'রুফ, অন্যায় দেখলে তুমি মানুষকে সৎ কাজের আদেশ করবে। তা'মুরুনা বিল মা'রুফ, কে বলতেছেন? জোরে বলেন। আল্লাহ বলতেছেন। কে বলেন? আল্লাহ। কি বলতেছেন? সৎ কাজের আদেশ করবেন। তোমাকে শ্রেষ্ঠত্ব হইতে হলে, তুমি শ্রেষ্ঠ জাতিতে ভূষিত হইতে হলে তোমার এক নম্বর তরিকা হলো, এক নম্বর কাজ হলো তুমি সৎ কাজের আদেশ করবে। করবেন তো ইনশাআল্লাহ? মানুষকে সর্ব অবস্থায় সৎ উপদেশ দিবেন, ভালো কথা বলবেন, সে যেন সৎ পথে চলতে পারে, জীবনযাপন করতে পারে, তাকে এই আদেশ দিবেন। দুই নম্বর তরিকা পদ্ধতি হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে তাকে বাধা প্রদান করবে। কি করবেন? অসৎ কাজ থেকে যত ধরনের অন্যায় অনাচার দেখবেন, পাপাচার দেখবেন, আপনি খাইরে উম্মাত হিসেবে আপনার দায়িত্ব এবং কর্তব্য হলো আপনার মুমিন মুসলমান ভাইকে আপনার জবান দ্বারা, আপনার হাত দ্বারা তাকে বাধা প্রদান করা। এটা হচ্ছে ওয়া তানহাউনা আনিল মুনকার, দ্বিতীয় পদ্ধতি। শ্রেষ্ঠ উম্মত হইতে হলে, শ্রেষ্ঠ জাতি হইতে হলে আপনার এই দ্বিতীয় পদ্ধতিটা অবলম্বন করতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অর্থাৎ কোনো অন্যায় দেখবেন তো আপনি জবানে বলেন, জবানে যদি কাজ না হয় তাহলে আপনার যদি শক্তি থাকে, এই শক্তির বলয় দ্বারা, আপনার এই হাত দ্বারা আপনি বাধা প্রদান করবেন। ওয়া তানহাউনা আনিল মুনকারের একটা তরজমা হলো তাকে সহজ তরিকায়, সুন্দরভাবে, সাবলীল ভাষায় তাকে বোঝান, ভাই এটা অন্যায়, আপনি যেটা করতেছেন এটা গুনাহ, এটা বড় অপরাধ, আইনের দৃষ্টিতে অপরাধ, শরীয়তের দৃষ্টিতে অপরাধ। আপনি সুদ খাবেন না, ঘুষ খাবেন না, সুদ দিবেন না, ঘুষ খাবেন না, মিথ্যা কথা বলবেন না, অন্য সম্পদ জোরপূর্বক দখল করবেন না, জিনা ব্যভিচার করবেন না, খুন রাহাজানি ছিনতাই লুণ্ঠন এগুলা করবেন না। এটা আপনি জবান দিয়ে তাকে সুন্দরভাবে পিঠে হাত বুলাইয়া বোঝাবেন। এরপরে যদি বুঝে না আসে তাহলে ভাষার আওয়াজটা কর্কশ করবেন, উঁচু করবেন। তারপরে যদি বুঝে না আসে তাহলে সে যদি ঘাড় মটকায়, ঘাড় তেড়া হয়, তাহলে পদ্ধতি হলো বুঝানের। আপনার যদি শক্তি থাকে, এই শক্তির বলয় দ্বারা আপনি এটা বাধা প্রদান করবেন। এটা যদি না করেন, আপনি সমাজের নেতা, আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, যে ঘাড় তেড়ামি করে উল্টো পথে চলে, যে দিনের পথে চলে না, শরীয়তের বৃদ্ধাচরণ করে, যে ব্যক্তি গুনাহের পর গুনাহ করতে থাকে, এটা বাধা দেওয়া আপনি নেতা হিসাবে আপনার দায়িত্ব এবং কর্তব্য। যদি আপনি এটা না করেন তাহলে আপনি খায়র উম্মত হতে পারলেন না। তৃতীয় নম্বর তরিকা হলো ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে। কি করবে? তাহলে এক নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ, দুই নম্বর কাজ হলো অসৎ কাজের নিষেধ, তিন নম্বর কাজ হলো
আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা। এই তিনটা তরিকা যার মধ্যে আসবে, এই তিন পদ্ধতি যে অবলম্বন করবে, আল্লাহ তাআলা তাকে ঘোষণা করেন যে এই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ জাতি। জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্ব কে দিয়েছেন, এই সনদ কে দান করেছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা যেহেতু বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণকামী হওয়ার পদ্ধতি কি? তিনটা পদ্ধতি রব্বে করিম বলে দিয়েছেন। এক নম্বর হচ্ছে আপনার সৎ কাজের আদেশ করতে হবে, আর 2 নম্বর কাজ হচ্ছে অসৎ কাজে নিষেধ করতে হবে, 3 নম্বর কাজ হচ্ছে ঈমান আনতে হবে। অর্থাৎ এই 2টা কাজ আপনার করলে ঈমানটা আপনার জন্য জরুরি, তাহলেই আপনি শ্রেষ্ঠ উম্মত হতে পারবেন, নচেত আপনি শ্রেষ্ঠ উম্মত হতে পারবেন না। এজন্য শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত হতে হলে আপনাকে এই কাজটা করতে হবে। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম এই দাওয়াতি কাজ করেন। রব্বে করিম কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, রব্বে করিম বলেন অবশ্যই আমি নূহ পয়গম্বরকে তার উম্মতের কাছে, তার জাতির কাছে প্রেরণ করলাম। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। পয়গম্বর নূহ আলাইহিস সালাম, নূহ নবিউল্লাহ, তিনি দাওয়াত দেন তার উম্মতকে, ইয়া কওমি উবুদুল্লাহ, হে আমার উম্মত তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, আর কোনো মাবুদ নেই। রব্বে করিম অপর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি পয়গম্বর শুআইব আলাইহিস সালামকে তার ভাই, তার জাতি, তাদের কাছে প্রেরণ করলাম মাদায়ান শহরে। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ান শহরে আমি শুআইব আলাইহিস সালামকে তার ভাইদের কাছে প্রেরণ করলাম। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। তারও একটাই মিশন দিয়ে দিলাম, তুমি যে তোমার উম্মতকে বলবে যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো মাবুদ নাই। রব্বে করিম অপর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আমি পয়গম্বর সামুদ আলাইহিস সালামকে, তার পয়গম্বর সালেহ আলাইহিস সালামকে তার জাতি গোষ্ঠী সামুদ জাতির কাছে প্রেরণ করলাম, তাদের ভাইদের নিকট। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করলাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, তারও একটাই মিশন, দাওয়াতি মিশন। উম্মতকে বললেন, হে ও আমার উম্মত, উবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ব্যতীত দ্বিতীয় আর কোনো মাবুদ নেই। রব্বে কারীম অপর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি আদ জাতির নিকটে তাদের ভাই হযরত হুদ, পয়গম্বর হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলাম। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হুদ পয়গম্বরেরও একটাই মিশন দিয়ে দিলাম, তুমি যে তোমার উম্মতকে বলবে, ও আমার উম্মত শোনো, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে এবং আল্লাহ তাআলা ব্যতীত আর কাউকে মাবুদ মানবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিশন দিয়ে প্রেরণ করে দিলেন। সমস্ত নবী একের পর এক এইভাবে তার উম্মতকে দাওয়াত দিতে থাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আর তোমার পূর্বে এমন কোন রাসূল আমি পাঠাইনি যার প্রতি আমি এই ওহী নাজিল করিনি যে আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। তাহলে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ
পূর্বের জামানার সমস্ত নবী রাসূলগণের একটাই মিশন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার জন্য প্রেরণ করেছেন। সেটা হলো দাওয়াতে ইলাল্লাহ, পথহারা উম্মতকে আল্লাহ তাআলার দিকে ডেকে আহ্বান করে তাদেরকে ফিরায় আনা, যেন তাদের উম্মত পথভ্রষ্ট না হয়ে যায়। আল্লাহ তাআলা জানেন যে এই মানব জাতি তারা একের পর এক অন্যায় করবে, তাদেরকে গাইডলাইন দেওয়ার প্রয়োজন রয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক সময়ে এক এক জাতির নিকট, এক এক গোষ্ঠীর নিকট, এক এক এলাকার নিকট রব্বে কারীম এক একজন নবী রাসূল প্রেরণ করেছেন। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যেন কোনো উম্মত বিপদগ্রস্ত না হয়ে যায়, কোনো বান্দা যেন জাহান্নামী না হয়ে যায়। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক নবী রাসূলগণ প্রেরণ করেছেন। হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের ভাষণ দেন, ভাষণ দেওয়ার সময় 1 থেকে 1.5 লক্ষ সাহাবী তাদের সামনে উপস্থিত ছিলেন, তার সামনে উপস্থিত ছিলেন। হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে আমি কি তোমাদের নিকট আল্লাহ তাআলার পয়গাম পূর্ণাঙ্গভাবে পৌঁছাইতে পেরেছি? সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আল্লাহ তাআলার এই পয়গাম আমাদের কাছে মুখে মুখে পৌঁছান নাই, আপনি আমাদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত আঙ্গুলি উঁচু করে রব্বে কারীমের দরবারে হাজিরা দিয়ে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। 3 বার বললেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি আমার দাওয়াতি কাজ আমার উম্মতের কাছে পৌঁছে দিতে পেরেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়ব, তোমরা যারা উপস্থিত রয়েছো তারা অনুপস্থিত ব্যক্তিদের কাছে এই দাওয়াতি পয়গাম পৌঁছায়া দিবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার থেকে যদি একটি বাণীও তুমি শ্রবণ করো, যদি শিখে থাকো, তাহলে এইটা তুমি অন্যর কাছে পৌঁছায়া দাও। তাহলে অন্যের কাছে পৌঁছাইতে গেলে সেটা আপনার কি করতে হবে? আপনার এই দাওয়াতি কাজের মাধ্যমে অন্যর কাছে পৌঁছাইতে হবে। আপনি একটা হাদিস শুনেছেন, একটা মাসালা শুনেছেন, একটা আয়াতের তর্জমা শুনেছেন, তাফসির শুনেছেন, এটা আপনি উম্মতি মুহাম্মাদি হিসেবে আপনার দায়িত্ব এবং কর্তব্য হলো যে আপনার অপর মুসলমানের ভাই এবং বিধর্মীদের কাছে পৌঁছাইয়া দেওয়া। এখানে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে তুমি শুধু বেঈমানদের কাফের মুশরিকদের কাছে পৌঁছাইবে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালিয়ুবাল্লিগুশ শাহিদুল গায়ব, উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছাইবে, চাই সে মুসলমান হোক, চাই সে ইমানদার হোক, চাই সে বেঈমান হোক, চাই সে ইহুদি হোক, চাই সে নাসারা হোক, চাই সে কাফের হোক, মুশরিক হোক, যে ধরনের মানুষই হোক না কেন তার কাছে দাওয়াতি পয়গাম পৌঁছাই দেওয়া এটা তোমার ঈমানি দায়িত্ব এবং কর্তব্য। এই জন্য বলে যে মুসলমানদেরকে কেন দাওয়াত দেবে, বিধর্মীদের কাছে যায় না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্রে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো যেমনি ভাবে সাহাবী আজমাইন ঈমান এনেছে। কাদেরকে দাওয়াত দিতেছেন আল্লাহ তাআলা বলেন? ঈমান আনার দাওয়াত কাদেরকে দিতেছেন? ঈমানদারদেরকে দিতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমিনু তোমরা ঈমান আনো। তার মানে কি ঈমানদাররা কি বেঈমান? কামা আমানান নাস, তোমাদের এই ঈমান পূর্ণাঙ্গ না, পূর্ণাঙ্গ ঈমান আনতে হইলে যেমনি ভাবে সাহাবী আজমাইন ঈমান এনেছেন ওইভাবে ঈমান আনো। এজন্য দাওয়াতি তাবলীগের কাজ এটা আমরণ আমার আর আপনার করতে হবে। এই জন্য শুধু মুসলমানদেরকে, শুধু বেঈমানদেরকে দাওয়াত দেবে এরকম না, মুসলমানদেরকেও দাওয়াত দেওয়া। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও, আহালকে বাঁচাও। তার মানে বোঝা যাচ্ছে যে জাহান্নাম থেকে বাঁচতে হলে
আমার নিজের বাঁচতে হবে, আমার পরিবার পরিজনকে বাঁচাইতে হবে, সাথে সাথে বিধর্মী যারা রয়েছে তাদেরকেও বাঁচাইতে হবে। এই জন্য নিজে আগে, এরপরে পরিবার পরিজন, প্রতিবেশী, এরপরে অন্যরা। এই জন্য দাওয়াতি কাজ এটা ব্যাপক, এটা কাফের, মুশরিক, ইমানদার সবার কাছেই দিতে হবে। ইমানদারকে দিলে তার ইমানের ধার আরও বেড়ে যায়। বেঈমানের কাছে দিলে বেঈমান সে আল্লাহ তাআলাকে চিনে, সে তার ধর্মকে ত্যাগ করে রব্বে কারীমের ধর্ম গ্রহণ করে ফেলে, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনে ফেলে। এই জন্য আমরা আমরণ এই কাজ করবো তো ইনশাআল্লাহ। কে কে তৈরি আছি? মালিককে হাত তুলে দেখায়। আল্লাহ, যারা এই মসজিদে আজকের জুমার দিনে হাত তুলে আপনার দরবারে হাজিরা দিতেছে, তারা যেন আমরণ এই দাওয়াতি কাজের সাথে, নবীওয়ালা কাজের সাথে লেগে থাকতে পারে, সে তৌফিক দান করে দেন। আল্লাহ, আপনি খৈর উম্মত ঘোষণা দিয়েছেন, আমাদেরকে খৈর উম্মত হওয়ার তৌফিক দান করে দেন ইনশাআল্লাহ। আগামী 31শে জানুয়ারি থেকে নিয়ে টঙ্গীর ইজতেমার মাঠে 3 দিন ব্যাপী ইজতেমা হবে, বিশ্ব ইজতেমা। এখানে আমরা সকলেই শরীক হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওলামা ইকরামের তত্ত্বাবধানে হবে। আবার ফেব্রুয়ারির 3 তারিখ থেকে নিয়ে 5 তারিখ পর্যন্ত আবার দ্বিতীয় ইজতেমা শুরু হবে। এই 2টা ইজতেমা 5 বা 6 তারিখ পর্যন্ত 2টা ইজতেমাই এবার ইজতেমাই ওলামা ইকরামের তত্ত্বাবধানে হবে। এখানে শরীক হব তো ইনশাআল্লাহ। সারা বিশ্বের মানুষ এখানে আগমন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত হিসেবে একটা টঙ্গীর মাঠ দান করেছেন। যদিও কিছু সমস্যা সৃষ্টি হইতেছে দিনের মধ্যে, যেগুলো সমস্যা হয় দিনের মধ্যে, কোনো ধরনের গোজামিল থাকলে, সমস্যা থাকলে আল্লাহ তাআলা এটা কোনো মাধ্যমে পরিষ্কার করে দেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত ইজতেমায় শরীক হওয়ার তৌফিক দান করে দেন।